আজকে তৈরি করে দেখাচ্ছি ভেজিটেবল স্যুপ। এখন তো শীতের দিন নানা রকম সবজি কিন্তু বাজার ভর্তি আছে। যেকোনো সবজি দিয়ে কিন্তু এই স্যুপটা আপনি রান্না করে নিতে পারেন। আমি নিয়েছি ফুলকপি, ব্রোকলি, গাজর, একটু পেঁয়াজের সাইজ ছোট, ছোট টুকরা করে কেটেছি। আর ২ টো পেঁয়াজ একটু কলি করে কেটে নিয়েছি। আর নিয়েছি কাঁচামরিচ। ১ম এ একটা হাঁড়িতে একটু বাটার দিয়ে গলিয়ে নিতে হবে। দিয়ে দিতে হবে রসুন কুচি আর আদা কুচি ১ টেবিল চামচ করে দিয়েছি। কিছুক্ষণ বাটারের সাথে একটু নেড়েচেড়ে দিয়েছি। যখন ফ্লেভার ছড়িয়েছে তখন সব সবজিগুলা একে, একে দিয়ে সবজিগুলাকেও বাটার, রসুন আর আদার সাথে ২ থেকে ৩ মিনিট একটু নেড়েচেড়ে তারপর পানি দিয়ে দিতে হবে। বাটারের পরিবর্তে আপনি কিন্তু তেল দিয়েও এই স্যুপটা রান্না করতে পারেন। তো আমরা যেহেতু ৪ জন খাবো, আমি এখানে ৫ বাটি পানি দিয়েছিলাম। আ যে সবজি-টবজি সব সিদ্ধ হয়ে যেন ৪ বাটির মতো থাকে। তো আমি কিন্তু এখানে ৫ বাটি পানি দিয়ে যখন ফুটে উঠেছে তখন সয়া সস দিয়ে দিয়েছি। কাঁচামরিচ ফালি করে দিয়েছি। স্বাদমতো লবণ দিলাম। চাক করে কেটে একটু আদা দিয়ে দিয়েছি। টমেটো সস দিলাম এখানে ১ টেবিল চামচ। আর দিলাম এখানে চিলি সস। চাইলে এখানে গ্রিন চিলি সসটাও ব্যবহার করতে পারেন। আবার চিলি সস না দিলেও হবে। শুধু টমেটো সস আর ১ টেবিল চামচ বাড়িয়ে দিবেন। একটা ডিম ফেটিয়ে আমি ভালো করে এভাবে মিশিয়ে নিয়েছি। তারপর দিতে হবে ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে একটু ঘন হওয়া পর্যন্ত জাল করে নিতে হবে। আর ঘনত্বটা কিন্তু এরকমই রাখতে হবে। কারণ ঠান্ডা হবার পর কিন্তু এই স্যুপটা আরো একটু ঘন হয়ে যাবে। আর এবার শুধু ধনিয়া পাতা যারা পছন্দ করেন নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে ২-১ টা বলক তুলে গরম, গরম এই স্যুপটাকে পরিবেশন করুন। অনেক হেলদি, অনেক টেস্টি। আজ এই পর্যন্তই। যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক, কমেন্টস করবেন রেসিপিগুলো আপনাদের প্রিয়জনদের সাথে একটু বেশি, বেশি করে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।